এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন আরেকটি লুক নিয়ে। সো বেসিক্যালি আজকে যে মেকআপ লুকটা করব সেটা হচ্ছে কাইন্ডা আকাশি কালার আই লুকের সাথে হালকা একটু গ্লিটার রাখা ট্রাই করেছি অ্যান্ড ফুল গ্ল্যাম বেস মেকআপ উইদাউট ইউজিং এনি ফাউন্ডেশন। সো ফার্স্টে আমি জাস্ট আমার আইব্রোসটা অ্যান্ড লেন্স পরে চলে আসছি অ্যান্ড এরপর আমি W7 পারফেকশন প্রাইমারটি দিয়ে নিচ্ছি জাস্ট আমার নোজের এরিয়াটুকুতে, যে সকল জায়গায় আমার অয়েল প্রডিউস হয় সেই সকল জায়গায়। তো আজকে বেসিক্যালি আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না। সো আমি হচ্ছে মেবলিনের ইরেজ এই কনসিলারটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। বেসিক্যালি আমি মোটামুটি ফুল ফেসে হালকা পাতলা অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব বেশি ভারী কোনো মেকআপ আমি চাচ্ছিলাম না, কিন্তু একটু গ্ল্যাম লুক চাচ্ছি। সো যার কারণে আমি তোমরা দেখেই বুঝতে পারছো ফুল ফেসে হালকাভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবং একটি ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড একই সঙ্গে আমি আমার লিডের অংশটুকুকেও প্রাইম করে নিচ্ছি যেন আমাকে নেক্সট ডে এক্সট্রাভাবে কিছু না করতে হয়। তো আফটার দ্যাট আমি ম্যাকের NC40 নাম্বার শেডের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি। এই পাউডারটা এত ভালো কাজ করে, তোমরা যদি ফাউন্ডেশন ছাড়াও এটি ইউজ করো খুব সুন্দরভাবে মেকআপটাকে ফুটিয়ে তোলে। সো এরপর আমি টেকনিকের ম্যাট মেগা ব্লাশ প্যালেটটি থেকে প্রত্যেকটা কালার নিয়ে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড আফটার দ্যাট আমি ফকলোরের 03 নাম্বার প্যালেটটি থেকে রোজ গোল্ড কালারের হাইলাইটারটি পিক করে আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমি একই সঙ্গে আমার ব্রোবন্সেও অ্যাপ্লাই করে ফেলবো যেন নেক্সটে আমাকে এক্সট্রাভাবে আর অ্যাপ্লাই করতে না হয়। একই সঙ্গে যে সকল জায়গায় প্রয়োজন সে সকল জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এখন আমি টেকমি হোম প্যালেটটি থেকে একদমই হালকা স্কাই কালারটি পিক করে আমি আমার ক্রিজের অংশটুকুতে অ্যাপ্লাই করছি অ্যান্ড একই সঙ্গে ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করে ফেলছি। অ্যান্ড আফটার দ্যাট আমি সেম প্যালেটটি থেকে একটু ডার্ক টাইপের একটা কালার পিক করে আমার আউটার কর্নার থেকে আস্তে আস্তে ইনার কর্নারের দিকে মুভ করছি। আমি আজকে যেহেতু কোনো কাজ ক্রিজ করবো না, সিম্পল রাখা ট্রাই করছি, সো আমি ডিরেক্টলি হচ্ছে একটু হোয়াইটিশ টাইপের একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস লাইক খুব কাটক্রিজ টাইপের লুকও চাচ্ছিলাম না, কিন্তু একটু গ্ল্যাম লুকও চাচ্ছিলাম। সো যার কারণে মনে হচ্ছিল এই আই লুকটা পারফেক্ট হবে আজকের আমার গেট আপের সঙ্গে। সো এরপর আমি ল্যাকমি ইনস্টা লাইনারটি দিয়ে সুন্দর মতো চিকন করে লাইন টেনে নিচ্ছি। আমার আইলাইনার অ্যাপ্লাই করা ডান। সো এখন আমি জাস্ট আমার অরিজিনাল ল্যাশগুলোকে একটু কার্ল করে নিচ্ছি উইথ দ্য আইল্যাশ কার্লার। অ্যান্ড আফটার দ্যাট আমি জাস্ট একটা মাস্কারা অ্যাপ্লাই করব। সো দ্যাট আমি হচ্ছে স্টিল অর্ডারের মাস্কারাটা নিয়ে নিচ্ছি অ্যান্ড এইটা খুব সুন্দর একটা ভলিউম দেয়। আর যেহেতু অলরেডি আমি আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিয়েছিলাম যার কারণে আরও ভালো মতো কিন্তু আইল্যাশগুলো ফুটে ওঠে। সো আফটার দ্যাট আমি W7 মেকআপ ফিক্সিং স্প্রেটা খুব সুন্দর মতো ফুল ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু খুবই গরম, সো যেন আমার মেকআপটা ভালো থাকে। আফটার দ্যাট আমি ম্যাটমির বার্থডে সুইট এই লিপস্টিকটি আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে কালার পপের ট্র্যাপ কালারের এই লিপস্টিকটা জাস্ট হালকাভাবে অ্যাপ্লাই করছি। ইটস লাইক আমি ফুল লিপসে যে ফার্স্টে বার্থডে সুইটটি অ্যাপ্লাই করেছি বাট জাস্ট ড্যাব ড্যাব করে নিচ্ছি ফকলোরের এই লিপস্টিকটি দিয়ে। আফটার দ্যাট আমি জাস্ট হোয়াইট কালারের একটা কাজল অ্যাপ্লাই করবো আমার ওয়াটার লাইনে। সো হোয়াইট কাজল হিসেবে আমি হচ্ছে জ্যাকলিনের এই কাজলটি অ্যাপ্লাই করছি আমার ওয়াটার লাইনে যেন আমার চোখটা দেখতে একটু বড় লাগে। সো আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট। এখন চলে যাব আইল্যাশে অ্যান্ড 2 মিনিট আমি আইল্যাশটা পরে আসলাম অফ ক্যামেরায়। তোমরা দেখতেই পাচ্ছ আইল্যাশটা অ্যাপ্লাই করার পরে কিন্তু ফুল মেকআপ লুকটি জাস্ট চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যেন আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।